হ্যালো বন্ধুরা, বেঙ্গল জানকারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আধার কার্ডের মধ্যে বাবার নাম কিভাবে চেঞ্জ করা যায় সেগুলো দেখব। আধার কার্ডের মধ্যে অনেকের বাবার নাম ভুল রয়েছে, সেই ভুলটাকে সংশোধন করার জন্য আমাদের অনেক জায়গায় এদিক ওদিক দৌড়তে হয়। সেটা আর করতে হবে না, এখন নিজে থেকে নিজের মোবাইলের মাধ্যমে সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন করে নিতে পারবে। কিভাবে পরিবর্তন করবে, এর জন্য প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in, এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে এখানে দেখো এই যে গেট আধার, এই জায়গায় যে কোনো একটা অপশানে তোমরা প্রেস করবে। আমি এখানে ডাউনলোড আধার এখানে প্রেস করলাম। করার পরে এই জায়গায় দেখো ড্যাশবোর্ড বলে রয়েছে, ড্যাশবোর্ডের মধ্যে যাব, গিয়ে দেখো এখানে লগ ইন বলে একটা অপশান রয়েছে। এই লগ ইন বলে অপশানের মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে আধার নাম্বার দেওয়ার জায়গা আসবে। এই যে দেখো আধার নাম্বার দেওয়ার জায়গা এসছে, এখানে তুমি তোমার আধার নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে নিচে ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে দেবে। ক্যাপচাটা বসানোর পরে দেখো নিচে লগ ইন উইথ ওটিপি, এই লগ ইন উইথ ওটিপির মধ্যে ক্লিক করলে ওটিপি আসবে, তোমার ফোনে ওটিপি আসবে। এই ওটিপিটা কিন্তু কারোর সাথে শেয়ার করবে না, কখনোই এই ওটিপিটা শেয়ার করবে না। তোমার ফোনে ওটিপি আসবে, ওটিপিটা দেখে দেখে টাইপ করে দিতে হবে। এরপরে লগ ইনে প্রেস করবে। লগ ইনে প্রেস করার সাথে সাথে দেখো তোমার হোম পেজটা লগ ইন হয়ে যাবে, বা আধারের জায়গাটা লগ ইন হয়ে গেল। এরপর উপরে রয়েছে দেখো সার্ভিস, এখানে দেখো অ্যাড্রেস আপডেট, তারপরে রয়েছে ডাউনলোড আধার, অর্ডার পিভিসি কার্ড, ডকুমেন্ট আপডেট, মানে যাদের 10 বছর আধার কার্ড হয়ে গেছে কোনো রকমভাবে কোনো আপডেট করেনি তাদের ডকুমেন্ট আপডেট করতে হবে। ব্যাংক সিডিং স্ট্যাটাস, মানে তোমার কোন কোন ব্যাংকের মধ্যে যোগ রয়েছে সেটা তোমাকে এখান থেকে চেক করে নিতে পারবে। লক আনলক বায়োমেট্রিক, মানে যেভাবে ফ্রড চলছে যার কারণে সবাই বায়োমেট্রিকটাকে লক করে রাখতে পারে এবং আনলক করে রাখতে পারে এর মাধ্যমে। তারপরে জেনারেট ভার্চুয়াল আইডি, রিপোর্ট ডেথ অফ এ ফ্যামিলি মেম্বার, কোনো ফ্যামিলি মেম্বার মারা গেছে তার আধার কার্ড বন্ধ করার জন্য এখান থেকে রিপোর্ট করতে পারে। মাই হেড অফ ফ্যামিলি HOF রিকোয়েস্ট, মানে যদি কোনো ব্যক্তির আধার কার্ড ঠিকানা পরিবর্তন করার থাকে, তার কাছে কোনো ডকুমেন্টস না থাকে, তাহলে সেক্ষেত্রে HOF রিকোয়েস্ট করে এর মাধ্যমে, মানে বাড়ির হেডের মাধ্যমে আধার কার্ডের অ্যাড্রেস পরিবর্তন করতে পারে। আর আমরা আজকে দেখব যে বাবার নাম ভুল রয়েছে, সেই বাবার নাম কিভাবে ঠিক করা যাবে। তার জন্য আমাদের করতে হবে কি, অ্যাড্রেস আপডেট, এই জায়গাতে আসতে হবে। এই জায়গায় আসার পরে দেখো এখানে ডকুমেন্ট প্রসেস, আধার আপডেট, আপডেট অ্যাড্রেস ইউজিং ইওর ডকুমেন্ট। তোমার নিজের যদি ডকুমেন্টস থাকে তাহলে এখান থেকে তুমি তোমার আধারের অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারো, আর যদি না থাকে তাহলে হেড অফ ফ্যামিলি মেম্বারের আধারের মাধ্যমে তুমি এটা করে নিতে পারো। তো যদি তোমার আধার কার্ডে অ্যাড্রেস পরিবর্তন করার জন্য নিজের কোনো ডকুমেন্টস থাকে, সেক্ষেত্রে তুমি তোমার এখানে অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারবে এবং এই অ্যাড্রেসের মাধ্যমেই তুমি তোমার বাবার নামটা পরিবর্তন করতে পারবে। যখনই তুমি এখানে ক্লিক করবে সাথে সাথে প্রসেস টু আধার আপডেট আধার এইটা আসবে। আসার পরে তুমি এখানে ক্লিক করবে, তোমার আগে থেকে যে আপডেট রয়েছে সেই জিনিসটা এখানে দেখিয়ে দেবে কারেন্ট অ্যাড্রেস। এরপরে তুমি এখানে এই যে হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট এইগুলো সব লিখে দেবে। তারপরে স্ট্রিট, রোড, লেন এইগুলো লিখবে। এরিয়ার লোকালিটি সেক্টর এটা লিখবে। ল্যান্ডমার্ক, পিনকোড নাম্বার, তারপর অটোমেটিকভাবে
স্টেট এবং ডিস্ট্রিক্ট চলে আসবে, তারপরে ভিলেজ সিলেক্ট করবে, তারপরে এখানে পোস্ট অফিসের নাম সিলেক্ট করবে। এরপরে কি ডকুমেন্টস দেবে, আপডেট ম্যানুয়ালি করবে না ফেচ করবে ডিজিলকার থেকে, সেটা তোমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। কি ধরনের তুমি আইডেন্টি প্রুফ দিতে চাও, অ্যাড্রেস প্রুফ দিতে চাও, সেটা তোমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ড এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তোমার আগে থেকে ডকুমেন্টসটাকে রেডি রাখতে হবে এবং সেই ডকুমেন্টসটাকে এখানে আপলোড করে দিতে হবে। তো এখানে দেখো আমি বলেছিলাম যে বাবার নাম কিভাবে ঠিক করবে। যখন এখানে এই জায়গাটায় হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট লিখবে, এখানে কেয়ার অফ বা সন অফ দিয়ে তোমার বাবার নামটা এখানে লিখে দেবে। কারণ আধার কার্ডের ক্ষেত্রে অ্যাড্রেসের কাছেই থাকে বাবার নাম। তো সেক্ষেত্রে তুমি এখানে যদি তোমার বাবার নামটা লিখে দাও, ওটা তোমার ঠিক হয়ে চলে আসবে এবং পরবর্তীতে স্টেপ নেক্সট করতে হবে। নেক্সট করার পরে তারপরে এখানে তুমি তোমার সমস্ত কিছু দেওয়ার পরে ডকুমেন্ট আপলোড করবে। আপলোড করার পরে দেখো মেক পেমেন্ট, মেক পেমেন্টটা কত টাকা পেমেন্ট করতে হবে, আগে নিত 50 টাকা, এখন আবার 75 টাকা। তারপরে রয়েছে সেভ এসআরএন, মানে তুমি যে আবেদন করলে তার একটা এসআরএন নাম্বার দেবে, সেই এসআরএন নাম্বারটা তুমি এখান থেকে সেভ করে নেবে। তারপরে ভেরিফাই ডকুমেন্টের জন্য থাকবে পেন্ডিং, সেন্ড ইআইডি বাই এসএমএস, ইআইডি থেকে এসএমএস আসবে তোমার কাছে, ফাইনাল অ্যাপ্রুভাল হবে। অ্যাপ্রুভাল হওয়ার পরে কমপ্লিটেশন, তারপরে তোমার হাতে তুমি পেয়ে যাবে। তো সময় কত লাগতে পারে, কমপ্লিট ইন 30 days উইথ 90% সার্ভিস স্ট্যান্ড, মানে ম্যাক্সিমাম সময় লাগবে 30 দিন। এই 30 দিনের মধ্যে তোমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আবার যদি কারো কাছে ডকুমেন্টস না থাকে, সেক্ষেত্রে এখানে আপডেট অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আধার, এর মাধ্যমে তোমরা আপডেট করে নিতে পারো ফ্যামিলি মেম্বার্সের মাধ্যমে। ফ্যামিলি মেম্বার যার, ধরো তোমার হেড ফ্যামিলি তোমার বাবা, সেখানে তোমার বাবার আধার নাম্বারটা এখানে দেখো, এন্টার আধার নাম্বার অফ HOF হেড অফ ফ্যামিলি, তারপরে মোবাইল নাম্বার অফ হেড অফ ফ্যামিলি, বাবার মোবাইল নাম্বার দিয়ে দেবে। এবার হেড অফ ফ্যামিলি যে যার আধার নাম্বারটা বা আধার কার্ড দিচ্ছ, তার সাথে তোমার সম্পর্ক কি, তাহলে সেই সম্পর্কটা এখানে তুমি সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পরে হেড অফ ফ্যামিলির কি সাপোর্টিং ডকুমেন্টস দিচ্ছ, সেই সাপোর্টিং ডকুমেন্টসটা এখানে তোমাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপলোড করতে হবে ডকুমেন্টসটা। আপলোড করার পর তোমাকে যথারীতি সাবমিট করতে হবে, নেক্সট করতে হবে। নেক্সট করলে সাথে সাথে তোমার কাছে ওটা এসএমএস চলে আসবে এবং একই রকম পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে তোমার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে ম্যাক্সিমাম 30 দিনের মধ্যে। আর এইভাবে তোমরা তোমাদের আধার কার্ডের বাবার নাম বা অ্যাড্রেস পরিবর্তন করতে পারবে। এর জন্য কোথাও গিয়ে লাইন দিয়ে দাঁড়ানোর দরকার নেই, নিজেদের মোবাইলের মাধ্যমে সেটা তোমরা করে নিতে পারো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে নিজের মোবাইল থেকে বাড়িতে বসে আধার কার্ডের সংশোধন করতে পারবে। তো এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে যারা নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও এবং সবার মধ্যে শেয়ার করে দাও।